আর এবার আপনাদেরকে দেখাবো আইসিডিএস কেন্দ্রের একটি ছবি, যেখানে আবারও অভিযোগ উঠে আসছে নিম্নমানের খাবার দেওয়ার জেরে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের বালিডিহা আইসিডিএস কেন্দ্রের ঘটনা, যেখানে দেখুন নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। আইসিডিএস কেন্দ্রের ছবি আপনারা দেখছেন এবং এর পরেই কিন্তু বিক্ষোভ দেখায় স্থানীয়রা কি বলছেন, কতদিন ধরে চলছে এরকম নিম্নমানের খাবার দেওয়া, শোনাবো আপনাদের। খুব খারাপ হয়, খাবারে কোনো সবজি নাই, তেল মশলা কিছু নাই, ঠিক মতো মানে খাবার দেওয়া হয় না। টাইম একটু চলে গেলে বলে আর খাবার পাই না। যদি মনে কর খাবারটা না দেরি হয়ে গেল, ডিমটা যদি না বলি ডিমটা দাও, ডিমটা আজকে পাবে না, আসো না কেন ডিম আর নাই তো অফিস হতে ডিমটা পালাই যায়। খাবার কি কম দেয়? খাবার ওই দেয়। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রিয়ব্রতের সঙ্গে একটু কথা বলবো। প্রিয়ব্রত, যেমনটা আমরা দেখছি যে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, ডিম দেওয়া হচ্ছে না, পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না, একেবারে দুরবস্থা। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কি নজরে এখনো আসেনি? দেখো, আইসিডিএস কেন্দ্রের যে সুপারভাইজার রয়েছেন তিনি কিন্তু গত সপ্তাহে যখন বিক্ষোভ হচ্ছে সেই মুহূর্তে যে পৌঁছান খবর পেয়ে, এবং তিনি বলেন যে পরিস্থিতি যা হয়েছে সেটা আমি দেখে নিচ্ছি এবং তারপরই কিন্তু বলতে পারবো যে এই ঘটনা কি জন্য ঘটেছে। আইসিডিএস কেন্দ্রে বারবার ধরে যে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ করছেন অভিভাবক এবং যারা উপভোক্তা রয়েছেন, সেটা কতটা সত্যি সেটা তিনি দেখে পরে বলতে পারবেন। কিন্তু আইসিডিএস সেন্টার যে বালাজিয়া আইসিডিএস সেন্টার, সেখানে 25 জন মাত্র উপভোক্তা রয়েছে, 65 মা রয়েছে এবং শিশুরা রয়েছে। সেখানে কিন্তু পর্যাপ্ত খাবার দেওয়া হয় না, যেখানে 65 মাদের পেট কি ভরবে, শিশুদেরই পেট ভরে না, এমনটা অভিযোগ। এর পাশাপাশি নিম্নমানের খাবার দেওয়া হয়, যেটা কিন্তু মুখে তুলতে পারেন না এই উপভোক্তারা, এমনটা দাবি করছেন। এবং যখন ডিম দেওয়ার কথা সেই ডিম কিন্তু নিয়ম অনুযায়ী দেওয়া হয় না। এই সকল অভিযোগ কিন্তু তারা ফেটে পড়েন এবং আইসিডিএস কেন্দ্রের সহায়তা রয়েছে তার বিক্ষোভ দেখা থাকেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর আইসিডিএস কেন্দ্রের সুপারভাইজার আইসিডিএস কর্মীরা ওনারা বলছেন যে পর্যাপ্ত খাবার দেওয়া যাচ্ছে না, কারণ পর্যাপ্ত অর্থ নেই। কি বলছেন ওনারা, শুনি। আমার 23 টাকা সবজি হয়, সেই সবজিটা আমি দুদিনে ভাগ করে দিই, দুদিন ভাগ করে দিই। সবজি দিনে একটুকু, আলুর দিনে একটুকু। তাহলে আমাদের ডিম দেওয়া 7 টাকা, তাও 6 টাকা আমাদের অফিস দিচ্ছে 4.5 টাকা, সেইটাও আমাদেরকে করতে হয়। 18 টাকার কাঠ দেয়, 18 টাকার কাঠে আমাদের রান্না হয় না, আমাদের আরো বেশি কাঠ লাগে, তবুও ওই অল্টারনেট করেই চালায়। তবু যদি অভিযোগ জানায়, সে আমার কিছু করার নেই। প্রিয়ব্রত, আমরা শুনলাম আইসিডিএস কর্মী ওনারা বলছেন যে পর্যাপ্ত তো টাকা পয়সা নেই, কি করে ওনারা এত খাবার জোটাবেন। সেক্ষেত্রে কোনো প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কোনো আধিকারিককে জানানো হয়েছে? আইসিডিএস সুপারভাইজার কিছু জানিয়েছেন? এবং আইসিডিএস সুপারভাইজার কিছুই জানাতে পারেননি এই বিষয়ে, কেননা আইসিডিএস কর্মী যে অপর্ণা সিংহ তিনি দাবি করছেন যে 25 জন কর্মী উপভোক্তার জন্য যে খাবারের পয়সা দেওয়া হয় কিংবা জ্বালানির পয়সা দেওয়া হয়, সেটাই কোনোভাবেই চলে না। সেই যে অভিযোগ, এটা কিন্তু সর্বত্রই একই পয়সা দেওয়া হয়, শুধুমাত্র যে আইসিডিএস কেন্দ্রে আলাদা এমনটা নয়। সরকারিভাবে যেভাবে পয়সা দেওয়া হয় আইসিডিএস কেন্দ্রে কিছু বা উপভোক্তা ভিত্তিক মাথা পিছু যে পয়সা অ্যালটমেন্ট করা হয়, সেই অ্যালটমেন্টই কিন্তু দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কেন এই আইসিডিএস কর্মীরা এই টাকার মধ্যে কোলাতে পারছেন না, সেটা তারাই বলতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে এই যে আইসিডিএস সহায়তা রয়েছেন তিনি বলেছেন সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বেশ, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার বলছেন তিনি পদক্ষেপ নেবেন, আশ্বাস দিয়েছেন। কি আশ্বাস দিয়েছেন শোনাবো। আমি কথা বলেছি, ঠিক আছে, সমস্ত কথাবার্তা বলেছি, সবার সাথে বললাম। এবারে যা সমস্যা হচ্ছে আমি সেগুলো নোট ডাউন করেছি এবং ওনাকেও বলেছি যাতে সমস্যার দ্রুত সমাধান হয়।